শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী শাসন। তবে দাগ থেকে গেছে আন্দোলন করা মানুষদের জীবনে। আওয়ামী শাসনের অবসান ঘটাতে গিয়ে যেমন অনেকে হয়েছেন নিহত, তেমনি আহত হয়েছেন হাজারো মানুষ, যাদের কেউ হাসপাতালের বিছানায়, কেউ বা হাত পা হারিয়ে বাড়িতে বসে পার করছেন বিভীষিকাময় জীবন। আন্দোলনের সময় রাজধানীর উত্তরা ছিল রণক্ষেত্র। সেখানেই সম্মুখ সারিতে থেকে সরকার পতনের আন্দোলন করেছিলেন এনাম সিদ্দিকী। ৪ আগস্ট উত্তরাতে আন্দোলনের সময় হঠাৎ করেই কিছু একটা মাথায় আঘাত করে তার। কিন্তু এই আঘাত যে তাকে নিঃস্ব করে দিবে কে জানতো। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আস্তে আস্তে মাথা কিন্তু ফুলা শুরু করলো আমার। পুরো মাথাটা ফুলতে ফুলতে পরে চোখের দুই সাইডে ফুলে চোখগুলো বন্ধ হয়ে গেল। মাঝে কয়েকদিন হলো চোখে দেখাই আমার বন্ধ হয়ে গেল পুরোপুরি। মাথার ওই আঘাত নিয়ে বন্ধুদের সহযোগিতায় ঘুরেছেন হাসপাতালের দ্বারে দ্বারে, কিন্তু কোথাও পাননি সুচিকিৎসা। পরে ভর্তি হন রাজধানীর ইবনে সিনা হাসপাতালে। টেস্টের মাধ্যমে জানতে পারেন মাথায় রক্ত জমেছে। মাথায় ভারী আঘাতের ফলে স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করেছে এনামের। ২০ মিনিট আগে কি করেছেন তা মনে করতে পারেন না তিনি। যখন মাথা ব্যথা করতো তখন তো এটা ভাবতাম যে হয়তো বা টেনশনের জন্য মাথা ব্যথা করছে, ব্যথানাশক বা না পাই যেত কিছু একটা খেয়ে নিতাম, ব্যথা কমে যাইতো। নভেম্বরের ১ তারিখে রাতে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা শুরু হয় এবং কিছুটা সেন্সলেস হওয়া অবস্থা। এনাম সিদ্দিকী জানান, তার চিকিৎসা বেশ ব্যয়বহুল। হাসপাতালের খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন তিনি। একটি বাইক ছিল, সেটিও বিক্রি করে মিটিয়েছেন হাসপাতালের খরচ। নিজের অবস্থাটা এখন এমন হয়েছে যে জুলাইয়ের পরে যে বন্যা হয়েছে তখন আমি প্রায় ১ লাখ টাকার কাছাকাছি টিএসসিতে দিয়েছি বন্যার্তদের জন্য। অথচ আজকে আমার নিজের অবস্থা এমন হয়েছে যে আমি মানুষের কাছ থেকে মনে হয় টাকা হাত পেতে নিতে হচ্ছে, বা যেটা আসলে নিজের কাছে খুবই লজ্জাজনক মনে হচ্ছে এবং হতাশাজনক মনে হচ্ছে যে এমন অবস্থাটাতে আমার পড়তে হবে, আমি কখনোই এটা ভাবতে পারিনি। এনামের স্ত্রী জানান, ব্যাংক থেকে লোন নিয়ে গ্রামে একটি খামার দিয়েছিলেন। স্বামীকে নিয়ে হাসপাতালে থাকার ফলে সেখান থেকেও কোনো আয় নেই। এদিকে ৫ মাস ধরে বাকি বাসা ভাড়া। সরকারি সহযোগিতা না পেলে পথে বসতে হবে তাদের। আর্থিক অবস্থা আসলে আমাদের অনেক খারাপ অবস্থার মধ্যে দিন পার করছি। যে টাকা পয়সা ছিল ওটা দিয়ে চিকিৎসা করছি নিজেদের মতন করে। এদিকে চিকিৎসক জানান, এনাম আর কখনো চাকরি করতে পারবেন না। ব্রেনে চাপ লাগলে ঘটতে পারে বড় বিপদ। তাই এই মুহূর্তে সমস্যা থেকে উদ্ধার পেতে সরকারের সুদৃষ্টি কামনা এনামের পরিবারের। ইসমু আহমেদ, কালবেলা।